সকাল শুরু হয়ে গেছে, চলে এসছি আর একটা নতুন সকাল নিয়ে। জানলা দরজাগুলো না খুললে যেন ঘরের এই গুমোট ভাবটা যায় না। তো চলুন দরজাটা খুলি গিয়ে। এইদিকের জানলা টানলাগুলো সব কত পরিষ্কার হয়ে গেছে আকাশ, তাই না? 5:30 বাজে মাত্র। সাড়ে পাঁচটা বাজে আর আকাশ কত পরিষ্কার। চলুন দেখি বাইরেটা একবার যাই। এই দেখুন আজকেও ফুটেছে, আজকে নিচে ফুটেছে এই ফুলটাই, এই কলকে ফুল আজকে নিচে ফুটেছে। তো ঝটপট করে সব কাজ সেরে নিই। নমস্কার, আমি রুম্পা, চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। প্রত্যেক দিনের মতন বিছানা তুলতে তুলতে হঠাৎ বাথরুমে যাওয়ার দরকার পড়ে গেল। বাথরুমে চলে গেলাম, না এই ঘরের বিছানা তুলতে পারলাম না কোনো কাজ হলো। তো এখন যাব আর যখন বাথরুমে গেলাম তো ভাবলাম যে তাহলে দাঁতটাও মেজে নিই, তাহলে দাঁতটা মেজে নিলাম, কারণ নাহলে আমি দাঁত মাজতে মাজতে সব কাজ সেরে তারপরে দাঁত মাজি। তো কোনো কাজই হলো না, এই ঘরের বিছানাও তোলা হয়নি, সমস্ত কিছু আলনা ঠান্না গোছানো, ঘর ঠর ঝাড় দেওয়ার সবই বাকি রইল। আর দাঁত মাজতে মাজতে বা হাতে করে যেটুকু কাজ করা যায় সেগুলো সারলাম। এই বাসন কোসনগুলো সব একসঙ্গে জড়ো করলাম। কালকে কাপের চা কাপ কিছু নেই, কাপের বাসন টাসন নেই, কারণ কর্তামশাই কালকে ননদের বাড়ি গেছিলো, সেই জন্য কাপের বাসন আর পত্র নেই, এই বাসনগুলো রয়েছে। রাত্রে কাঁঠাল এসে কাঁঠাল খেয়েছে, তো ওই কাঁঠালের দানাগুলোকে ধুয়ে রাখতে হবে, মাজা ঘষা। আর আমি ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরে আসি মুখ টুক ধুয়ে হঠাৎ করে দাঁত মাজতে মাজতে মনে পড়লো যে আমি মিস্ত্রির কৌটোটা বার করে রাখি। তো মিস্ত্রির কৌটোটা বার করে রাখলাম, কারণ নালে এই মিস্ত্রির কৌটোর কথা আমার বার করতে মনে থাকে না। তো যাই হোক, এবারে যাই, গিয়ে আস্তে আস্তে সব কাজগুলো সারি। এই ঘরের বিছানাটা তো অর্ধেক করতে করতেই চলে গেলাম বাথরুমে, তো এবারে এই ঘরের বিছানাটাও আস্তে আস্তে গুছিয়ে নিলাম। বিছানা গোছাতে কিন্তু অনেকটাই সময় লাগে, সুন্দর করে পরিপাটি করে করতে কোন কাজটাই বা কম সময় লাগে, তাই না? যদি কোনো কাজ গুরুত্ব দিয়ে যত্ন সহকারে অন্তর থেকে করা হয়, সেই কাজ কিন্তু সব কাজেই কিন্তু সময় লাগায়। তাছাড়া একটা ঘরে তো শুধু বিছানা তোলাও নয়, তাই না? আলনাগুলো ঠিক করা থাকে, সারা দিন রাত এখানে গ্লাস, ওখানে কৌটো, এখানে জলের বোতল, এগুলো সবই থাকে, সেগুলোকে সবই ঠিকঠাক করে এই সকালটাতেই সুন্দর করে গুছিয়ে রাখি। আবার সারা দিন এদিক ওদিক সব ওলট পালট হয়, তারপরে আবার রাত্রিবেলার দিকে আর সন্ধেবেলার দিকে আর কাজ করতে মন চায় না, ইচ্ছাও করে না। তো তারপরে আবার পরের দিন সকালবেলা থেকে আবার তোড়জোড় শুরু হয়ে যায়। তারপরে এই পাশের ঘরেও চলে আসলাম। পাশের ঘরের বিছানাটা তুলতে তো আমার আগেও বলেছি, এই ঘরের বিছানা তুলতে আমার খুবই অসুবিধা হয়, কারণ একসঙ্গে 4টে চাদর পাতা থাকে, যেহেতু দুটো চৌকি একসঙ্গে জয়েন্ট করা আছে, কোনো বড় চাদরও পাততে পারি না আর কোনো ছোটো চাদরও পাততে পারি না। সেই জন্য এখানে 4খানা চাদর, সিঙ্গেল 4টে চাদর পেতে রেখে দিই। চাদরগুলো ফুটো ফুটোও হয়ে এসছে, কিন্তু আমি বাতিল দিই না, কারণ এরকম ছোটো ছোটো সাইজের এতগুলো চাদর একসঙ্গে কেনাও মুশকিল, সেই জন্য আমি পাল্টাই না। যেহেতু এখনও চলে যাচ্ছে বা দেখে বোঝা যায় না, ভালোই আছে মনে হয়, সেই জন্য আমি চেঞ্জ করি না। আর এতগুলো চাদর কাচাও তো মুশকিল, যখন কাচতে হয় দুটো দুটো করে কাচি। আর তাছাড়া এখন আবার বর্ষাকাল শুরু হচ্ছে, কেচে মেলারও একটা জায়গায় অসুবিধা থাকে, সেই জন্য যখন তুলি দুটো তুলি ভালো, আর দুটো যেগুলো নিচের দিকেই পড়ে যাবে সেইগুলোকে তুলি না, ওপরের দুটোকেই ভালো করে তুলে রাখি। আর নিচের দুটোকে কম জায়গা লাগে, নিচের দুটো কম দেখা যায় চাদরটা পাতার পরে, সেই জন্য নিচের দুটো তুলি না, ওপরে দুটো তুলি।
আর তারপর চলে আসলাম রান্নাঘরে। বাসন মাজা তো শুধু কাজ নাই, গ্যাস টেবিল মোছা, খাবার টেবিল মোছা, যেখানে খাবার রাখি সেই জায়গাটা মোছা, গ্যাসের টেবিলটা, এই খাবার টেবিলটা দুবার করে মুছি, কারণ সারা রাত তো আলগা পড়ে থাকে, আরশোলা টিকটিকি নানা রকম ঘোরাফেরা করে, সেই জন্য খাবার টেবিলটা দুবার করে ভালো করে মুছি। তারপর যে চেয়ারগুলো সারাদিন এই একবারই মুছে নিই, কারণ খেতে বসে অনেক জায়গায় ভাত টাত পড়ে বা ধুলোও পড়ে, তো ওপরটা তো টিন, সেই জন্য ধুলো বালিও পড়ে, সেই জন্য প্রত্যেক দিন যে চেয়ার দুটোতে বসি ওই চেয়ার দুটোকেও একবার করে ভালো করে মুছে নিই। যাবতীয় যা কাজ সকালের দিকটাতেই একেবারে করে নিই, যাতে বারবার করে করতে না হয়। আর আমি কিন্তু সারাদিনে একবারই ঘরটা ঝাড় দিই, দুবার করে আর ঝাড় দিই না, ওই একবারই করি। তবে বর্ষাকালে এবার উপর থেকে জল পড়বে, সেই জন্য ঘর মুছতে হবে বারবার, নাহলে তো বা স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য ঘরটাকে মুছতে হয়, মুছে নিই। বারান্দা, বিশেষত বারান্দা, রান্নাঘর এগুলোকে মুছে নিই। বাসনও যেহেতু খুব একটা বেশি থাকে না, কারণ সারাদিনে 3 বার তো বাসন মাজাই হয়ে যায়, সেই জন্য রাতের দিকে খুব একটা, মানে পরের দিন সকালবেলায় খুব একটা বাসন থাকে না, কারণ যা বাসন জড়ো হয় সন্ধেবেলায় চা খাওয়া আর রাতের খাবার খাওয়া, সেই জন্য খুব একটা বাসন থাকে না। আর যদি কোনো দিনও চা না খাওয়া হয় সেদিন তো বাসন আরও অনেকটাই কম থাকে। তো এই বাসনগুলোকে চটজলদি মেজে নিই। কোনো কাজই কিন্তু কম নয়, তাই না? আর কোনো কাজ বাদ দিয়েও করা যায় না, সব কাজই সময় লাগে করতে। বাসনগুলো চটজলদি করে মেজে নিচ্ছি। আর এরপর চলে আসলাম আমি ইয়েতে, ঘর ঝাড় দেবো এবারে। ঝাড় দেওয়ার সময় অবশ্যই আগে জানলাগুলোতে প্রত্যেক দিন ছেড়ে নিলে কি হয়, ঝুল জমে না। ঝুল কিন্তু একদিন না করলেই পরের দিন, মানে দুটো দিন পরেই দেখবেন ঝুল ঝেড়েছেন, আবারও সেই ঝুল জড়ো হয়ে গেছে। সেই জন্য প্রত্যেক দিন ঝাড় দেওয়ার আগে একবার করে ঝুলগুলো ঝেড়ে নিই, যাতে ঝুলগুলো যাতে না বসে যায়। বসলে তুলতে অসুবিধা হয়। পুজোর সময় যখন দেখি যে ঘর ঠরে ঝুল মানে পুজোর সময় একটু আলাদা ব্যাপার থাকে না, সারা বছরই ঝাড়া হয়, পুজোর সময় তো একটু আলাদা ব্যাপার থাকে, তখন সেই ঝুল ঝাড়তে গিয়ে যেন একবারে নাজেহাল হয়ে পড়ি। জায়গায় জায়গায় কত ধুলো থাকে, সে আর পেরে উঠি না, খুব ক্লান্ত হয়ে পড়ি সেই সময়। ওই জন্য ঠিক করেছি এবার থেকে রোজই যখন ঘরটা ঝাড় দেবো তখন একবার করে ঝুলগুলো ছেড়ে নেবো। তাতেই দেখুন না 24 ঘন্টার মধ্যেই যেন ঘরে কত না ধুলো হয়ে যায়, না কোনো ঝড় হয়েছে না কিছু, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেও তাও যেন কোনো 24 ঘন্টার মধ্যেই সে আবারও কত না ধুলো হয়ে যায়। আর মাথার চুলগুলো যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। প্রতিদিন যেভাবে প্রত্যেক দিন ঝাড় দিলে প্রতিদিনই মাথা থেকে এই ঘরে চুল পাবো। কী করে যে এত চুল আসে ঘরে আমি সেটাও বুঝতে পারি না। আর আমি তো চুলটা একটা প্যাকেটের মধ্যেই রেখে দিই, যাতে সারা জায়গায় না ঘোরাঘুরি করে বা এখানে ওখানে না পড়ে, কিন্তু তারপরেও যে কী করে এত মাথার চুলগুলো আসে প্রত্যেক দিন বুঝে উঠতে পারি না। এরপর চলে আসলাম রান্নাঘরটা ঝাড় দিতে। আমি আবার বসে বসে ঝাড় দিতে ভালো পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঝাড় দিলে না মনে হয় যেন ধুলোও যায়নি, এই জন্য আমি বসে বসেই ঝাড় দিই। এতে আমার সুবিধাও হয় আর পরিষ্কারটাও ভালো করতে পারি। তারপরে কোনায় কোনায় ঝাড়ু দিয়ে নিয়ে আসতে পারি, এতে ভালো করে মোছা হয়। তারপর চলে আসলাম ঘর মুছতে। ঝাড় দিলেও হয় না, ঘরটা রেগুলার না মুছলে আসলে ওই যে একটাই কথা বললাম, সারাদিনে একবারই মুছি, তাই যেন মনে হয় এই সকালটাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে এরপর অন্যান্য কাজে, রান্নার কাজে, নিজের জন্যও তো একটু সময় বার করতে হয়, নিজের ফোনের কাজের জন্য, সব কিছুর জন্যই সময় দিতে হয়, সেই জন্য সকালটাই যেটুকু যা করি 100% দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি যোগ্য মনে করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে শিরোধার্য, কারণ আপনারা কমেন্টে যদি একটু জানান, ভুল ত্রুটিগুলো যদি ধরিয়ে দেন, তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো ঠিকঠাক করে আরও সামনের দিকে এগোতে পারি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, ভুল ত্রুটিগুলো একটুখানি জানাবেন। তো তারপর বারান্দাটাও চলে আসলাম মুছতে। ঘর, বারান্দা, রান্নাঘর সবটাই মুছতে, বিশেষত ঝাড় দিতে, আমার ঝাড় দিতেই বেশি সময় লাগে আর মুছতেও। ঘর বিছানা তোলা, ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা এইগুলোতেই মোটামুটি সময় লাগে, এছাড়া তো সেরকম বিশেষ সময় লাগে না। সেই জন্যই আর ধরে ধরে কোনো কাজ করতে গেলে, কোনো কাজ সুন্দর করে করতে গেলে তো একটু সময় লাগবে, তাহলে তো সেই কাজটা নিখুঁত হবে।
তারপর রান্নাঘরের দিকেও চলে আসলাম। রান্নাঘরে একই নেতা দিয়েই মুছে নিলাম, কারণ আমার রান্নাঘরে যেহেতু টেবিলটা থাকে তাই নিচে হয়তো এটা রান্নাঘর একই নেতা দিয়েই মুছে যাই, কারণ খুব একটা নোংরা হয় না নিচটা, সেই জন্য আমি একটাই ঘর মোছা নেতা দিয়েই সবটা মুছে নিই। আগে নিচে বসে রান্না করতাম তখন আলাদা নেতা থাকতো, কিন্তু যবে থেকে টেবিলে রান্না করছি, রিসেন্ট হলো টেবিলে রান্না করছি, তবে থেকে আমি একটা নেতা থেকেই ব্যবহার করছি। নাহলে আগে রান্নাঘরের নেতাটা আলাদা ছিল, যেটা এইদিকে নিয়ে আসতাম না, ওই দিকেই করতাম। আর উঠোন ঝাড় দেওয়াটা তো অবশ্যই স্নান করতে যাওয়ার আগে সমস্ত কাজ সেরে তবেই উঠোনটা ঝাড় দিই। এই বর্ষাকাল পড়ে গেলে তাই উঠোন ঝাড় দেওয়ার ব্যাপার থাকবে না। উঠোনে এত পিছল কি করে হয় বুঝতে পারি না, প্রচণ্ড পরিমাণে পিছল হয়, ভয়েই লাগে এই বর্ষাকালে বাইরে উঠোন ঝাড় দিতে। কত যে মানে বর্ষাকাল মানে যখন জল থাকে না সেই সময় যে কী পরিমাণ শ্যাওলা হয়, যারাই বাড়িতে ঢোকে না তাদের বলি আস্তে আসবেন, সাবধানে আসবেন। আমাদের কিন্তু উঠোন পিছল, ভীষণ ভয় লাগে এই উঠোনে হাঁটতে। পিছল আর চটি, হাওয়াই চটি পড়লে তো মানে আরোই হাঁটাচলা করতে ভয় লাগে। তো ফাইনালি রান্না বসিয়ে দিয়েছি, যেখানেই যাচ্ছি সেখানেই গরম। আর এখন রান্নাঘরে আসলাম তো গরম আরও বেশি লাগবে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে তো শনিবার, রান্না করব। চলুন দেখি কি কি রান্না করি। মুগ ডাল করব, এই লঙ্কা দুটো দিয়েছি, লঙ্কায় তো এখন কোনো ঝাল নেই। মুগ ডাল, আর অনেক দিন ধরে বাড়িতে কাঁঠালের দানা জড়ো হচ্ছে, কিন্তু কাঁঠালের দানা দিয়ে আজকে এখনো পর্যন্ত রান্না করা আমার হয়নি। তো আজকেই প্রথম কাঁঠালের দানা দিয়ে রান্না করব। এখানে দুরকমভাবে কাটা আছে, এইগুলো দেবো আলু ভাজা করব তার মধ্যে, আর এইগুলো দেবো ডালের মধ্যে। কিন্তু ডালটা বাটিতে সেদ্ধ করে নেবো, আর এইগুলো দেবো কুকারের মধ্যে দিয়ে দুটোকে সেদ্ধ করে নেবো, একটু নরম হবে। আর আলু ভাজা কেটে রেখেছি, আর এই ঢ্যাঁড়সগুলো অল্প কয়েকটা ঢ্যাঁড়স ছিল, সেই অল্প কয়েকটা ঢ্যাঁড়স কেটে রেখেছি, তা এইগুলো আজকে রান্না হবে। তো চটজলদি রান্নাটা বসিয়ে দিই। আর তারপরে আর এই যে কালকে রুটি আছে, আর কালকে খাওয়ার পরে কয়েকটা আম ছিল, সেই আমগুলো দিয়ে এখন টিফিন করে নেব। তো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইশুঁটি বলছি, কাঁঠালের দানাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, এই সেদ্ধ হয়ে গেছে। আগে ঢ্যাঁড়সটাই বসালাম, কারণ কাঁঠালের দানাগুলো হবে, কাঁঠালের দানাগুলো আগে একটু নরম হয়ে যাক, তারপরে আলুটা ভেজে কাঁঠালের দানাগুলো ভাজবো। ওই জন্য একদিকে ডাল আর একদিকে ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা ভাজা হয়েই এসছে, আর ডালটাও সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। আলুটাও ভাজা হয়ে আসলো অনেকটা, আর এর মাঝখানে আমার কটনা মশাইও চলে এসছে। কেমন আছে বলো? এই তো। কাকে ডাকছো তুমি? ওই দেখো, ও তোমাকে দেখলেই কিন্তু তোমার গলার আওয়াজ পেলেই ও চলে আসে। কি আশ্চর্য! কি রে, তুই এতক্ষণ তো এখানে ছিলিস না, এখন চলে আসলি? কই গেল? ফাইনালি খেতে বসে পড়েছি। হঠাৎ করে বাইরেটা এমনই হয়ে গেল যেন মনে হলো কি না বৃষ্টি হবে, কিন্তু আদৌ কোনো বৃষ্টি হলোই না। তো আজকে রান্নাটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই মুগ ডাল করেছিলাম কাঁঠালের দানা দিয়ে, তখনই বলেছি। ডালটাকে দুভাগ করে রেখেছি, এখানেও কিছুটা রেখে দিয়েছি,
যদি এটা সবটা না লাগে তাহলে এখান থেকে কাল সকালে হোক বা কালকে দুপুরবেলা হোক এটা লেগে যাবে। আর আলু ভাজা, কাঁঠালের দানা দিয়ে আলু ভাজা, আর অল্প একটুখানি ঢ্যাঁড়স ছিল বলেছিলাম, ঢ্যাঁড়স ভাজা। আর লেবুটা তো কর্তামশাইকে দিয়ে দেবো। আর আমার পাতে আমি ভাত নিয়ে নিয়েছি। আর দই ঘরে তো থাকে, তো যদি কর্তামশাই দই নেয়, এই দইটা রয়েছে অল্প একটু, ওকে দিয়ে দেবো। আমি ভাত নিয়ে নিয়েছি এখানে। আর ও ঘি দিয়ে খাচ্ছে, ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। এই যে হঠাৎ করেই মেঘ হয়ে গেল, এখন আবার আকাশ পরিষ্কারও হয়ে গেছে। এই যে উঠোন ফুটন সব, এই যে উঠোনটা ঝাড় ভিজে ভিজে পাতা টাতা সব পড়েছে। চালটাও একটু একটু ভিজে ভিজে আছে। হ্যাঁ হয়েছে, সামান্য একটু বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টি হয়নি, হয়তো পরে হবে। আর এই প্রতিদিন এরকম হয় একটার সময়, না হয় 3টের সময়, এরকম প্রতিদিন রোজ একবার করে বৃষ্টি হচ্ছে। তো আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে।